নমস্তে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্র মিত্র গৃহে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। 6ই ফেব্রুয়ারি 2026-এ প্রবেশ করেছে। 2 মার্চ 2026 পর্যন্ত অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমেই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, 3টি নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিটি তো অতিক্রান্ত করবেই, কিন্তু মকর রাশি সাপেক্ষে শুক্র দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু প্রবেশ করবে এবং ধনিষ্ঠা নক্ষত্রে দ্বিতীয়ভাবে সাধারণত শুভফল শুক্র প্রদান করে থাকে। ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে পার্থিব বিষয়ে দক্ষতা লাভ কিন্তু আপনাকে এনে দেবে। ব্যবসা ও চাকরিতে উন্নতির জায়গাও কিন্তু প্রদান করবে। শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে কাজকর্মের থেকে আর্থিক প্রতিষ্ঠা আপনি কিন্তু পাবেনই এবং বিদ্যা অর্জনের ক্ষেত্রে আগ্রহ আপনাকে বাড়িয়ে তুলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন পার্থিব জগতে চাওয়া পাওয়া অনেকটাই আপনি পাবেন এবং সাংসারিক ব্যাপারে এবং আর্থিক বিষয়ে ভালো ফল কিন্তু এই জায়গায় প্রদান করবে। রাহু আগে থেকেই আপনাদের অর্থভাবেই কিন্তু অবস্থান করছিল এবং কয়েকদিন আগে বুধ প্রবেশ করেছে, তার সঙ্গে সঙ্গে শুক্র প্রবেশ করেছে এবং যেহেতু শুক্র অসুর গুরু এবং তার সঙ্গে সঙ্গে রাহু হচ্ছে শিষ্য, এদের মিলনে আপনারা কেমন ফল পেতে চলেছেন। দেখুন, বুধ এবং শুক্র সাধারণত এরা একই ক্যাটাগরির প্ল্যানেট, এরা ধ্বংসজ্ঞাপক গ্রহ হলেও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চমপতি একজন ভাগ্যপতি হওয়ার কারণে এবং বিশেষ করে এই জায়গায় বুধ শুক্রের মিলনে বা যোগে সাধারণত আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি। এখানে আর্থিক উন্নতি কিছু না কিছু প্রদান করবেই, যেহেতু অর্থভাবে আপনাদের এই যোগ সৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বুদ্ধি তীক্ষ্ণ ঘটাবেই এবং রাহুর সংযোগে আপনাকে কল্পনার ছোঁয়া এনে দেবার ফলে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে এবং বিশেষ করে অর্থ ও ধনসম্পদ লাভের জায়গাটা কিন্তু প্রদান করবে, বিলাসিতা বাড়িয়ে তুলবে, সৃজনশীলতা এবং আকস্মিক অর্থ লাভের সুযোগ কিন্তু এই জায়গায় কিন্তু রাহু শুক্র বুধে কিন্তু নিয়ে আসবেই। রাহু শুক্রের মিলনে যেটি আমরা সাধারণত বলে থাকি ধনী লোক বা বড়লোক হওয়ার ইচ্ছা আপনার মনে কিন্তু জাগতেই পারে। সেটা আপনারা শেয়ার মার্কেট থেকে আপনারা কিছু আর্থিক লাভবান হতে পারেন, লটারি ফাটকা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভের সুযোগ কিন্তু আপনাকে এনে দিতে পারে। তবে যাদের জন্মকালীন শুক্র এবং রাহু শুভ জায়গায় বা বলবান অবস্থায় অবস্থান করলে তবেই এখানে বুধ যুক্ত হওয়ার জন্য বর্তমান সময়ে ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু প্রদান করবেই এবং বিশেষ করে যাদের দেখবেন এই রাহু এবং শুক্র যদি পীড়িত বা দুর্বল থাকলে জন্মকালীন, তেমনি ব্যক্তি জীবন কিন্তু নষ্ট করে দিতে পারে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। যেহেতু শুক্র প্রেমের কারক গ্রহ এবং স্বাস্থ্য বিষয়ে যেটি শুক্র সাধারণত ডায়াবেটিস বা কিডনিতে স্টোন বা চোখের সমস্যা বা ইউরিনাল সংক্রান্ত সমস্যা কিছু না কিছু প্রদান করতে পারে বা যাদের রয়েছে তাদের বর্তমান সময়ে যদি দেখা যায় যে এই গ্রহগুলি রাহু এবং শুক্র দ্বারা পীড়িত থাকলে তাহলে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা দিতে পারে এবং আর্থিক ক্ষেত্রে এবং কাজকর্মের আপনাকে সতর্কভাবে কিন্তু চলতেই হবে যার জন্মকালীন রাহু এবং শুক্র দুর্বল এবং পীড়িত রয়েছে। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদের ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করলেও পঞ্চম ভাব এবং আপনাদের ভাগ্যভাবের অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং কর্মভাবের অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। সেই শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে এবং মঙ্গলের নক্ষত্রে
যেহেতু মঙ্গল আপনাদের রাশিভাবেই তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, যে সুখপতি এবং বিশেষ করে লাভপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে এই মঙ্গলের নক্ষত্রে, যেটি 6 ফেব্রুয়ারিতে প্রবেশ করেছে শুক্র এই জায়গায়। এখন 11ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখবেন আয়ের নতুন উৎস আপনার তৈরি হতে পারে, বা শেয়ারে ঝুঁকিপূর্ণ বা বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। তবে সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের কাউকে না কাউকে দেখিয়ে চারটি যদি পরীক্ষা করে নিতে পারেন তাহলে ভালো। এবং অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ লাভের সাহায্য কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারে এই শুক্র রাহুর নক্ষত্রে, রাহুর সঙ্গে যুক্ত এবং বুধযুক্ত অবস্থায় মঙ্গলের নক্ষত্রে। এবং অর্থ আগমন ঘটলেও বিলাসিতার জন্য সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঘাত কিন্তু আপনার ঘটাতে পারে, এবং পরিবারের সাথে সুসম্পর্ক বজায় কিন্তু আপনাকে রাখতে হবে। এবং অর্থ আগমন ঘটলেও কিছু না কিছু ব্যয় আপনার জীবনে ঘটবেই, এবং পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু সম্পত্তি আপনার লাভ ঘটতে পারে এই 11ই ফেব্রুয়ারির মধ্যে। এবং যখনই রাহুর নক্ষত্রে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রে প্রবেশ করলে সেই রাহু আপনাদের অর্থভাবে থাকলেও পঞ্চম এবং এখানে কর্মভাবের নির্দেশক, এবং বুধযুক্ত নবম ভাবকে অধিপতিকে নিয়ে বসে থাকা, এবং রাহু এখানে দ্বিতীয় এবং রাশিভাবের নির্দেশক, আপনাদের ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি, এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি, এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি কিন্তু দেবেই সে, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবেরও দৃষ্টি থাকছেই। সেই কারণে পরিবারে আনন্দ প্রদান কিন্তু এই জায়গায় করতে পারে রাহু শুক্রের মিলনে, এবং যথার্থ সম্মান এবং আপনার ক্ষেত্রে আয় বাড়িয়ে তুলতে পারে। শ্রমসাধ্য কাজকর্মে আপনার উদ্দীপনা বাড়বেই, এবং যাবতীয় পরিকল্পনার ক্ষেত্রে সার্থকতা এনে দিতে পারে। এবং বিশেষ করে এই জায়গায় দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, সেখানে প্রাপ্তিযোগ বা আর্থিক উন্নতি এই জায়গায় রাহু শুক্র বুধ ঘটাতে পারে, কারণ রাহু এমনিতেই শিষ্য, শুক্র এখানে অসুরগুরু, তাহলে এই যে মিলন বা বুধের সংযোগ এখানে ভাগ্যপতি এবং কর্মপতিকে নিয়ে এখানে বসে থাকা কিছু না কিছু সফলতা আনবেই। তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে উপার্জনের জন্য অনেক পরিশ্রমও কিন্তু করতে হতে পারে যাদের জন্মকালীন গ্রহটি যদি দুর্বল পীড়িত থাকলে। এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিছু না কিছু যত্নবান কিন্তু রাহু নক্ষত্রে কিন্তু নিতেই হবে। এবং যখনই বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সাপোর্ট করবে, কারণ বৃহস্পতিও নৈসর্গিক শুভকারক গ্রহ, শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং আপনাদের ক্ষেত্রে শুক্র শুভ এক ধরতে গেলে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু শুক্রের উপর পড়ছে। সেই কারণে দেখবেন বিশেষ করে এখানে দ্বিতীয়, পঞ্চম এবং কর্মভাবের নির্দেশক এবং অষ্টম ভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকছে। বৃহস্পতিও আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলেও দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এখানে কর্মভাব এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এখানে আমদানি এবং রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসতে পারবে, কারণ বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপর বা রাহুর উপরে থাকছেই। এবং তখন কিন্তু মঙ্গলও কিন্তু প্রবেশ করে যাবে। মঙ্গলও প্রবেশ করে গেলে কর্মলাভের যোগও এখানে সৃষ্টি করবে, এখানে যেহেতু লাভ ভাবের অধিপতি গ্রহের সঙ্গে বসবে, এবং পরিশ্রমের মাধ্যমে আপনার আর্থিক জায়গাটা কিন্তু প্রবল নিয়ে আসবে, এবং পৈতৃক সম্পত্তির যোগ আয় কিন্তু বাড়িয়ে তুলবে। এবং শেয়ার বাজারে বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে একটুখানি সতর্কতা করেই কিন্তু আপনাকে ইনভেস্টের জায়গাটা কিন্তু নিয়ে আসতে হবে। এবং পারিবারিক স্বাচ্ছন্দ্য লাভ, কর্মের উন্নতি এখানে ঘটবে, এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে, যথার্থ সম্মান লাভের জায়গা নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে সফলতা, কর্তৃপক্ষের আপনি আস্থা ভাজন হতে পারবেন। তারপরে এখানে মঙ্গল প্রবেশ করবে, রবিও প্রবেশ করবে, ওই সময়কালীন আকস্মাৎ লাভ এবং লটারি যোগ বা শেয়ার মার্কেটের থেকে কিছু না কিছু প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের এনে দিতে পারে। তবে এই জায়গায় শুক্র অর্থভাবে বা পরিবারের ক্ষেত্রে কিন্তু শুভফল প্রদান করে থাকে, যেহেতু আপনাদের কর্মপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য সফলতা এবং মন মানসিকতার জায়গাটাও কিন্তু
শুভ ফল কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে থাকি। সেই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।